এপ্রিল ও মে পানিবাহিত রোগের সংক্রমণের মাস। প্রকৃতিও বদলাতে শুরু করেছে বায়ুপ্রবাহ, তার উপর প্রচণ্ড গরমে পুড়ছে দেশ। মঙ্গলবারও দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40.6 ডিগ্রি সেলসিয়াস। এমন পরিস্থিতিতে রাজধানীতে পানিবাহিত রোগীর সংখ্যা বাড়ছেই। মহাখালীর আইসিডিডিআরবির বিশেষায়িত কলেরা হাসপাতালে গিয়ে দেখা গেল রোগীদের ভিড়। ঘণ্টায় ঘণ্টায় বাড়ছে অন্তত 20 জন রোগী। দিনে গড়ে ভর্তি হচ্ছেন 4 থেকে 500 রোগী। গত এক সপ্তাহে এই হাসপাতালটিতে এসেছেন 3400 রোগী। 10 এপ্রিল রোগী ভর্তি হয়েছে 429 জন। ঈদের দিনই ভর্তি হয় 449 জন। সর্বোচ্চ 595 রোগী ভর্তি হয় ঈদের পরদিন। তারপর কিছুটা কমে 525 জন ভর্তি হয়েছেন। 14 থেকে 16 এপ্রিল রোগী ভর্তি হয় প্রায় 1500। আর বুধবার বিকেল পর্যন্ত 2 শতাধিক রোগী ভর্তি হয়েছেন কলেরা হাসপাতালে। ঈদের পরের দিন একটু বেড়ে গেছিল, 2 দিন একটু বেশি ছিল, আবার মোটামুটি একটা সহনীয় পর্যায়ে আছে। তবে আক্রান্তদের অধিকাংশ সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। বৃদ্ধ ও শিশু রোগী ও স্বজনরাও জানালেন খাদ্যাভ্যাস আর পানির কারণেই আক্রান্ত হয়েছেন। গরমের জন্যই মনে হয় অ্যাকচুয়ালি ওর 2বার এই পর্যন্ত 2বার ডায়রিয়া হয়েছে, 2বারই যে এবার সেকেন্ডবার আসলাম এখানে। আমি একটু তরমুজ খাইছিলাম, বাসা যায় একটু ভাত খাইছিলাম লাউ দিয়া, এরপর থেকে আমার পাতলা পায়খানা চালু। কালকে রাত্রের থেকে পাতলা পায়খানা, ওই সকালে নিয়ে আসছি আর কি। এখানে পানিবাহিত কারণে বা অনেক গরম হয়েছিল তো ঈদের সময়, এই কারণে হতে পারে। মেন করে পানির সমস্যাটাই বেশি, গরমের ভিতরে ঠান্ডা পানিটা দিয়েছে এবং বিশুদ্ধ না পুরোপুরি, এই কারণে হঠাৎ করে এটা। শিশুদের শরীরে তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা পুরোপুরি বিকশিত না থাকায় অধিক তাপ প্রবাহে নানান সমস্যা দেখা দিচ্ছে বলে জানান চিকিৎসকরা। এই অবস্থায় হিট স্ট্রোকের সংখ্যাও রয়েছে বলে জানান তিনি। বিভিন্ন কারণে আমাদের গ্রিন হাউস যেটা আমরা বলি, এটা ইফেক্ট শুরু হয়ে অনেক বৈশ্বিকভাবে আবহাওয়ার অনেক পরিবর্তন হচ্ছে এবং যে মেরু যে বরফগুলো আছে সেগুলো গলে যাচ্ছে। তো অ্যাজ এ হোল আমার বৈশ্বিক তাপমাত্রা বাড়তেছে এবং এর কারণে বিভিন্ন রকমের রোগ বালাই দেখা দিচ্ছে। গরমের সময় যেটা হচ্ছে যে পানি শূন্য হওয়ার সম্ভাবনা থাকে, যে হঠাৎ করে গরম পড়ে গেলে যেটা হচ্ছে শরীর থেকে পানি বের হয়ে যায় এবং হিট স্ট্রোক আমরা অনেকেই নাম শুনেছি। যে তো বেশিক্ষণ বাইরে না থাকা, ছায়ায় থাকা, তো পানি বারে কিছুক্ষণ পর অল্প অল্প পানি খাওয়া, তো পানি শূন্য যাতে না হয় ওইগুলো খেয়াল রাখা আর কি। তাপপ্রবাহ বাড়লে রোগীর সংখ্যাও বাড়ার শঙ্কায় বিশেষায়িত কলেরা হাসপাতালের সক্ষমতা বাড়ানোর প্রস্তুতিও রয়েছে বলে জানান তিনি। ইন কেস বেড়ে যায় তো এই সময়টা বাড়ে আমাদের, তো আমাদের ওইভাবে প্রস্তুতি থাকে আর কি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।